এইবার আমরা ফটোশপে একটা স্পাইরাল ডিজাইন বানাবো। তো 1000 বাই 1000 উইথ রেজুলেশন এগুলো সেম দিয়ে দিলাম। আগের ভিডিওতে আমরা পলিগন টুলস দিয়ে স্পাইরাল ডিজাইন বানিয়েছিলাম। এইবার সার্কেল দিয়ে মানে গোল শেপস দিয়ে একটা সুন্দর পারা ফুলের ডিজাইনের মতো স্পাইরাল ডিজাইন বানাবো। তো আমরা শেপস নিয়ে নিলাম। গোল শেপসটা হোয়াইট কালারই থাকবে। শেপ যখনই টানবে আমি বলেছিলাম কি শিফটে যেমন ধরবে, তো শিফট আমরা ধরে একটা গোল শেপস ক্রিয়েট করে দিলাম। স্কাই কালারটাই রাখবো আমি, তুমি যা ইচ্ছাও রাখতে পারো। আমি স্কাইটা রাখলাম। রাখার পর এই যে রোলারটা যদি থাকে ভালো, আর যদি না থাকে এই যে যেমন হাইট থাকে তাহলে কন্ট্রোল+R টিপে রোলারটা আনবে। এরপর কন্ট্রোল টি করলাম। এবার সাইড দিয়ে রোলারটা প্লাসের চিহ্নর মতন মিডিল পয়েন্টে নিয়ে আসবো। উপর দিক দিয়ে একটা রোলার টানবো, এটা মিডিল পয়েন্টে আনবো, প্লাস হয়ে গেল। ওকে, এইবার একটা লেয়ার নেবো। লেয়ার নেবার পর একটা শেপস নেবো, লাইনিং শেপস। এই শেপসটা নিয়ে এবার প্লাসের মতন, এতে উইডথ আছে 1, তো আমি উইডথ 2 দিচ্ছি। ওকে, 2 দিয়ে এবার এটাকে আমি টানি সোজা সোজা। ওকে, এটা ওইদিকে সোজা সোজা টেনে দিই। ওকে, ঠিক আছে। মুভ টুল ক্লিক। এবার রোলারগুলো চাইলে আমি সরিয়ে দিতে পারি, ধরে সরিয়ে দিলাম। এবার এইগুলো স্টোকের দুটো দুটো কালার দেখা যাচ্ছে, তাহলে মানে দুটো করে লাইন দেখা যাচ্ছে পাতলা পাতলা। তাহলে এই লাইনগুলোকে আমাকে একটা পাতলা করতে হবে, একটা করতে হবে। তাহলে মাউসে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন যে স্টোকটা 3-4 করি, দেখি এবার হচ্ছে নাকি। দুটো দেখা যাচ্ছে, হ্যাঁ এবারও দুটো দেখা যাচ্ছে। ওকে, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম নেই। এরই এবার ডুপ্লিকেট করব। কন্ট্রোল+J, কন্ট্রোল+T, বাইরের দিকে হাত নিয়ে এসে এইটা একটা করে দিলাম গোল। ওকে, দুদিকটা যেমন সমান থাকে। ওকে, এবার এর আবার ডুপ্লিকেট কন্ট্রোল+J, কন্ট্রোল+T, বাইরের দিকে হাত তালিয়ে এসে এইটাকে আবার ওর মতন ঘুরিয়ে দেবো। ওকে, যেমন সমান থাকে সব দিকটা। ঠিক আছে, মুভ টুল ক্লিক, অ্যাপ্লাই। ওকে, এরপর একটা নতুন লেয়ার নিয়ে নিই। লেয়ার নেবার পর এখান থেকে মাউসে রাইট ক্লিক করে পলিগনাল ল্যাশো টুলটা নেব। নেবার পর এই একটু জুম করে নাও কন্ট্রোল+ টিপে। কন্ট্রোল+ দিয়ে একটু জুম করলাম, তাকে আমাকে ড্র করতে আরো সুবিধা হবে। এতটা জুম করে লাভ নেই। এইবার এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলাম। এইবার এইটাকে পুরো আপনাকে ক্লিক করলে মাউসে করে এখানে একটা ক্লিক, 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 এখানে একটা ক্লিক। এবার যেখানে শুরু সেখানে এসে এটাকে শেষ করে দেবো। ওকে, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল ব্যাক স্পেস। সেম এর যেটা কালার আছে এরও একটা স্ট্রোক কালার দিয়ে দিই আমরা, আকাশি রঙের। স্ট্রোকে গেলাম, কালারটা চয়েস করলাম, চয়েস করে স্কাই কালার চয়েস করে দিলাম। দেন ওকে, ওকে, মুভ টুল ক্লিক। এবার যেটা চমকাচ্ছে এইটাকে সরাবার জন্যে, এই দেখো আমি দেখিয়ে দিই, দেখো এটা বেনে গেছে। এটা সরাবার জন্য কন্ট্রোল+D, চমকাবারটায়। এবার যেটা বানিয়েছি শেপসটা তারই ডুপ্লিকেট করব, কন্ট্রোল+J, দেন কন্ট্রোল+T, শিফট ধরে একটু ছোট করলাম। ছোট করবো, হাতটা জাস্ট এমন করে বাঁকাবো, মুভ টুল ক্লিক করব, অ্যাপ্লাই। এইবার অল কন্ট্রোল+Shift+T। এটা পুরো হয়ে গেল। এবার এইগুলো সব লেয়ারগুলোকে যেমন আগের ভিডিওতে বলেছিলাম ধরে ড্র্যাগ করে লক করে গ্রুপ করে দেবো। ব্যাকগ্রাউন্ডকে লক করব না, আর না হি গোল শেপস
টাকে লক করব, আর নাহি এই লাইনিং গুলোকে লক করব। আমি জাস্ট ফুলটাকে লক করব। গ্রুপ করার জন্য কন্ট্রোল ই। এইবার এইটারই ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে, কন্ট্রোল টি। এই মাঝখানের ফুলটা আমি মিডিল পয়েন্টে আনবো, এই যে নিয়ে এসে হাতটা এইদিকে নিয়ে এসে একটু বাঁকাবো, মুভ টুল ক্লিক করব, অল কন্ট্রোল শিফট টি। এইবার এইগুলো তোমরা লক করে গ্রুপ করে দিতে পারো, ব্যাকগ্রাউন্ডকে লক করবে না। গ্রুপ করার জন্য কন্ট্রোল ই। তো এইটা আমাদের এক ধরনের গোল শেপস নিয়ে একটা স্পাইরাল ডিজাইন হয়ে গেল।